কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহরি ইনসান না মানলি ফরমান তুই না মানলি কুরআন কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন নাম নিশানা নাহি ছিল শিশু জীবনকে বাদিল নাম নিশানা নাহি ছিল শিশু জীবনকে বাদিল কার দয়াতে আসলি রে তুই ওরে কার দয়াতে আসলি রে তুই এই দুনিয়ার মাঝার না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন শিশু জীবন কে বাদিল শিশু ছিলি জোয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি ওরে আল্লাহ রাসূল ভুলে রইলি আল্লাহ রাসূল ভুলে রইলি এই দুনিয়ার মাঝার না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন বন্ধুরা আমার এটা রজব মাস বরকতের মাস আল্লাহুম্মা রজবা শাবান ওয়া বাল্লিগনা রমাদান কান সুবহানাল্লাহ নবীজি বললেন রজব মাস আসার পরে তোমরা দোয়া করো আল্লাহ রজব মাসের বরকত শাবান মাসের বরকত রমজান মাসের বরকত আমাকে তুমি দান করো রজব আসা রমজান আসার আগে রজব মাস আসলেই রমজানের সুঘ্রাণ পাওয়া যায় ঠিক কি না আপনি দোয়া করবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়েন সুবহানাল্লাহ যখন আপনি দোয়া পড়বেন এই দোয়া পড়ার সাথে সাথে মা বাবার রূহ মোবারকে আজকের মাহফিলে লক্ষ লক্ষ নেক আমল কামাই করলে ওই নেকটা মা বাবার রূহের উপরে আল্লাহ তাআলা পৌঁছাইয়া দেওয়া হয় কোন সুবহানাল্লাহ যে এলাকার মধ্যে উলামায়ে কেরামের আগমন ঘটে দিনের মজলিস কায়েম হয় জিকিরের মজলিস কায়েম হয় এইখানে মাগরিবের পরে জিকির হয়েছে কি হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, সকাল সন্ধ্যা তুমি আমি আল্লাহকে স্মরণ করো। যেই মানুষগুলি আজ এই মাহফিলে এসে প্যান্ডেলের মধ্যে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাম ধরে ধরে জিকির করলো, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করলো। আল্লাহ বলে, জিকিরকারী ব্যক্তিকে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বন্ধু বানায় নেই। সুবহানাল্লাহ। আজ এই মানুষগুলি এই মাহফিলের চতুর্পাশে রাস্তাঘাটের মধ্যে অযথা ঘোরাফেরা করে সময়টাকে নষ্ট করে দিয়েছেন। আপনি এখন বুঝবেন না, হাসরের ময়দানে আপনার আমলনামা যখন ডান হাতে দেওয়া হবে, আপনার সামনে আমলনামা উপস্থাপন করা হবে, আমলনামা উপস্থাপন করা হবে, ওই সময় আপনার আমলনামার মধ্যে এই দক্ষিণ পূর্ব আজিজের ঠোড়ার মাহফিল, এই মাহফিলটা যদি আপনার আমলনামার মধ্যে দেখা যায়, যখন দুনিয়ার মোহে পড়ে মানুষগুলি মাহফিলে আসে নাই, একটু ঠান্ডা পড়েছে, একটু শীত পড়েছে, ওইখানে গেলে কষ্ট হবে, মাহফিলে কষ্ট হবে। এ ভাই, এই দুনিয়া কষ্টের জায়গা নয়, এর থেকে আরো কঠিন কষ্ট, কঠিন জায়গা আপনার আমার সামনে অপেক্ষা করতেছে কিনা জোরে বলে। কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহরি ইনসান, না মানলি ফরমান তুই, না মানলি কুরআন। কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। নাম নিশানা নাহি ছিল শিশু জীবনকে বাদিল, নাম নিশানা নাহি ছিল শিশু জীবনকে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, ওরে কার দয়াতে আসলি রে তুই, এই দুনিয়ার মাঝার, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। শিশু জীবন কে বাদিল, শিশু ছিলি জোয়ান হইলি, নানা ভাবে সাদ মিটাইলি, ওরে আল্লাহ রাসূল ভুলে রইলি, আল্লাহ রাসূল ভুলে রইলি, এই দুনিয়ার মাঝার,
আজকে এই মাহফিলের প্যান্ডেল নিয়ে আসতে পারলো না, দুনিয়ার মোহে পড়ে, বাজারের মোহে পড়ে, দুনিয়ার কামাই বাণিজ্য, দুনিয়ার কৃষি কাজ, যে মানুষ কষ্ট করে করে কাজ করে ঠান্ডার মধ্যে ময়দানে মাহফিলে আসে নাই, এই মানুষটি যদি আগামীকাল মারা যায়, রাতের বেলা মালাকুল মউত আজরাইল আপনার আমার সামনে হাজির হয়ে যায়, আগামীকাল ঠান্ডার মধ্যে সুন্দর সুন্দর জামা কাপড় পরায়া এরপরে লেপ গায়ে দিয়ে কবরের মধ্যে কোন লেপ তোশকের ব্যবস্থা করা হবে কিনা? হবে? লেপ তোশকের ব্যবস্থা হবে না, সুন্দর সুন্দর গরম পোশাকের ব্যবস্থা করা হবে না। আপনাকে আমাকে আদরের সন্তানেরা যাদের মোহে পড়ে, আপনি দুনিয়ার মোহে পড়ে আজ মাহফিলে আসতে পারেন নাই, মাহফিলে এসেও মাহফিল ময়দানে ঢুকতে পারেন নাই, যাদের সামনে আপনাকে দুনিয়ার মুখে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুখে আপনি পড়ে আছেন, আগামীকাল আপনার মৃত্যু হয়ে গেলে আপনাকে কাপড়ের কাপড় পাতলা কাপড়গুলি পরায়া এরপরে আপনাকে দুনিয়ার আপনার ছেলে সন্তান আপনজনেরা ওই গহীন মাটির ঠান্ডা বিছানার মধ্যে দাফন করে আসবে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, তো আপনি কাদের জন্য এত পাগল, কাদের জন্য আপনি এত মোহে পড়ে পড়ে আখিরাত নষ্ট করলেন? মাহফিলে একটু সময় দেওয়ার সুযোগ হলো না, মাইকিং হলো, অ্যালার্ম হলো, এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মানুষেরা, তোমাদের কি হলো? কি হলো? তোমাকে আমি আল্লাহ তাআলা কি দেই নাই বলো? তোমার এক সময় জীবন, ছোট ছেলে, তুমি মায়ের উদর থেকে দুনিয়াতে আসছো, তোমার জীবনটা এক সময় ছোট ছেলে, তুমি সন্তান, শিশুর সন্তান ছিলে, সেখান থেকে আমি আল্লাহ তোমার যৌবন কান দিলাম, জোয়ান বানাইলাম। তোমাকে আমি আল্লাহ কি দিই নাই? তোমার হাত পা, তোমার চোখ, তোমার মেধা, তোমার প্রতিপত্তি, তোমার ক্ষমতা, তোমার দুনিয়ার বাড়ি গাড়ি, কোনটা আমি আল্লাহ পাক দেই নাই? সব দিলাম, কিন্তু তোমার কি হলো? তুমি এখনো আমি আল্লাহকে চিনতে পারো না। ঠিক কিনা বন্ধুরা আমার? এটা রজব মাস, রজব মাস বরকতের মাস। আল্লাহুম্মা রজবা শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কান সুবহানাল্লাহ। নবীজি বললেন, রজব মাস আসার পরে তোমরা দোয়া করো, আল্লাহ রজব মাসের বরকত, শাবান মাসের বরকত, রমজান মাসের বরকত আমাকে তুমি দান করো। রজব আসা, রমজান আসার আগেই, রজব মাস আসলেই রমজানের সুঘ্রাণ পাওয়া যায়। ঠিক কিনা?